হ্যালো, এই হ্যালো, কোথায় যান আপনি? আমি এই বিল্ডিং এর 4th ফ্লোরে যাব। 4th ফ্লোরে? এখানে তো আজকে একটা কর্পোরেট মিটিং আছে। হ্যাঁ, তো আমি তো জানি সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য তো আমি যাচ্ছি। মানে কি? আপনি কি মজা নেন? আপনি মিটিং এ অ্যাটেন্ড করার জন্য যাচ্ছেন? প্রথমত আপনার সাথে আমি মজা কেন করব? আপনি তো আমার রিলেটিভ কেউ না, তাই না? আর আমি মিটিং কেন অ্যাটেন্ড করতে পারবো না? এই যে, কেন পারবেন না? আপনি জানেন এখানে সব ক্লাসি লোকজন আসবে। এটা একটা কর্পোরেট একটা অফিস, কর্পোরেট একটা অফিসের একটা মিটিং। এখানে প্রত্যেকটা লোকের একটা আলাদা লেভেল আছে। এই যে আপনি যে ড্রেসটা পরে এসেছেন, আপনি কি নিজের দিকে একবার দেখেছেন? আপনাকে দেখতে কেমন লাগছে? এটা পরে আপনি যদি এখানে যান, আপনাকে যদি কেউ ঢুকতেও দেয়, মিটিং শুরু হওয়ার সাথে, সাথে আপনাকে বের করে দেওয়া হবে। কারণ কি জানেন? আজকে এই মিটিংয়ে আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে এমডি স্যার সবাই আসবে এবং আমাদের এই কোম্পানির সব বড়, বড় কর্মকর্তারা এখানে অ্যাটেন্ড করবে। আপনাকে তো ঢুকতেই দেবে না। আপনি এখানে কেন যাচ্ছেন? এখানে যেয়ে আপনার লাভ নেই। আপনাকে বের করে দেওয়া হবে এখান থেকে। আমাকে এখান থেকে বের করে দেওয়া হবে কারণ হচ্ছে আমি 3 পিস পরে এসেছি তাই? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনার কাছে কি ধরনের ড্রেস ইম্পর্টেন্ট আমাকে একটু বলবেন? অবশ্যই আপনার প্রত্যেকটা ড্রেসের মধ্যে একটা মাধুর্যতা থাকতে হবে। এই যে আপনি জামা, থ্রি পিস এগুলো পরে এসেছেন। আপনি আমার দিকে দেখেন না। একটা কর্পোরেট একটা মিটিং এ, একটা ক্লাসি একটা মিটিং এ কিরকম ড্রেস পরে আসতে হয়? এই যে আমি ফরমাল একটা শার্ট, টোটালি ফরমাল লুকে এসেছি। মিনিমাম একটা লুক তো মেইনটেইন করে আসতে হবে বা মিনিমাম একটা লেভেল তো মেইনটেইন করে আসতে হবে, তাই না? আপনি যদি এখানে পায়জামা পাঞ্জাবি পরে আসতেন তাহলে কি আপনাকে কেউ সম্মান করতো না? অবশ্যই সম্মান করতো, বাট এখানে আপনাকে সম্মান করতো না। কারণ এখানে আপনার অবশ্যই একটা ড্রেস কোড মেইনটেইন করতে হবে। হয়তোবা নির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই, বাট আপনার লেভেলটা তো মেইনটেইন করতে হবে। লেভেলটা বোঝানোর জন্য হলেও তো আপনার সেই ড্রেসটা পড়তে হবে, তাই না? আপনার কাছে জিন্স, টপস ওগুলা ইম্পর্টেন্ট ড্রেস, তাই না? আর 3 পিস ইম্পর্টেন্ট না? কেন? 3 পিস কি পোশাক না নাকি? আপনি যেমন যদি শাড়ি বা থ্রি পিস পড়তে চান, আপনি সেরকম জায়গায় যান না। আপনি কর্পোরেট অফিসে কেন এরকম একটা ড্রেসে আসবেন, তাই না? আপনি টপস, জিন্স এগুলো পড়তে পারতেন। তাহলে তো আপনাকে কেউ না করতো না। আপনাকে খুব ইজিলি অ্যালাউ করা হতো এই প্রোগ্রামগুলোতে। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আপনি কি সবাইকে ড্রেস দেখে জাজ করেন? মানুষ আসলে ভেতরে কেমন সেটা তো আর দেখা যায় না। উপরে দেখে আপনাকে বোঝা যাবে যে আপনি আসলে আরে সাব্বির সাহেব দেখেন না, এই যে কোথা থেকে একজন এসেছেন, কি একটা ড্রেস পরে এসেছেন, উনি নাকি আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছেন। মানে আমি বুঝতেছি না যে এগুলো কোথা থেকে আসে আর ওনাদেরকে এখানে ঢুকতে দেয় কে? এই এলাকাতে ওনাদেরকে ঢোকার পারমিশন কে দিয়েছে? আমি এটাই বুঝতেছি না। মিস্টার সাব্বির সাহেব, আরে ম্যাডাম, আপনি আপনি কখন এলেন? মানে কি সাব্বির সাহেব? আপনি ওনাকে ম্যাডাম বলছেন কেন? হ্যাঁ, উনি তো আমাদের এই কোম্পানির ওনার। কেন আপনি জানেন না? ও আচ্ছা, আপনি জানবেন কিভাবে? আপনি তো গত মাসে জয়েন করেছেন। আর ম্যাডাম তো 2 মাস ধরে দেশের বাইরে সিঙ্গাপুরে ছিল। আর আপনি না জেনে ম্যাডামকে উল্টাপাল্টা কথা বলে ফেলছেন। এবার বুঝতে পারছেন? আপনার ন্যূনতম কমন সেন্স বলতে আমি মনে করি কিছুই নেই। মানুষকে না তার পোশাক দেখে জাজ করবেন না। আপনি স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়েননি? নিশ্চয়ই পড়েছেন। কিন্তু সেখানে না আপনি শিক্ষিত হতে পারেননি। তার কারণ হচ্ছে কি জানেন? আপনার মেন্টালিটি ঠিক নেই। মানুষের চিন্তাধারা দেখা যায় না, এই কথাটা যেমন ঠিক, তেমন পোশাক দেখেও তাকে জাজ করা যায় না যে তার ভিতরে কি আছে না আছে। আমি যদি এখানে জিন্স টপ পরে আসতাম তাহলে আপনার কাছে আমি খুব বড়লোক হয়ে যেতাম, তাই না? আজকে যদি আমার কাছে টাকা নাও থাকে তারপরও জিন্স টপ পরে আসলে আপনি কি ভাবতেন যে মেয়েটা না জানি কত বড়লোক, জিন্স টপ এগুলো পরে এসেছে। আসলে আপনাদের মেন্টালিটির কারণেই না এই 3 পিস গুলোর কোনো মার্জিত পোশাক বলে মনেই হয় না আপনাদের কাছে। আর আপনাকে বা কি বলবো, বর্তমান সমাজের যে অবস্থা, একটা ভালো জিন্স টপ পরলেই মনে করেন যে এই মেয়েটা অনেক হাই লেভেলের। এইসব চিন্তা ভাবনা না মাথা থেকে বাদ দেন। শাড়ি, 3 পিস এগুলো ওল্ড ফ্যাশন, এগুলো কে শিখিয়েছে আপনাদের? ম্যাম, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি না বুঝে আপনাকে অনেক উল্টাপাল্টা বলেছি। প্লিজ ম্যাম, আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো কাউকে পোশাক দেখে জাজ করব না। আমি সবাইকে তার প্রাপ্য সম্মান দেব। আমি কাউকে অসম্মান করে এভাবে এত বেশি, বেশি কথা বলব না। প্লিজ ম্যাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। মিটিং লেট হয়ে যাচ্ছে, চলো।